সকল ছাত্রীদের আলোকধারা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আগের দিন আমরা প্রথম তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ক্লাস 7-এর প্রশ্ন বিচিত্রা রায়মার্টিন থেকে উত্তর করেছিলাম। কিন্তু আজ আমরা যদি কোনো ছাত্রছাত্রী আগের ভিডিওটা না যদি দেখে থাকো তাহলে লিঙ্ক দেওয়া আছে, তোমরা আগের উত্তরগুলো দেখে নিতে পারো। তাহলে তোমাদের প্রশ্নবিচিত্রা করতে বা বুঝতে সুবিধা হবে। এবার আমরা দ্বিতীয় স্কুল আমরা রেডি করছি। সঠিক জোড়াটি খুঁজে লেখো। এগুলো বেশিরভাগ সময় প্রশ্নে আসে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে। উত্তরটা হবে, এখানে উত্তরটা বেমানন করা আছে কিন্তু সঠিকটা আমাদের বাঁচতে হবে। উত্তরের মধ্যে এটা হবে কম্বোডিয়া অঙ্কুর ভটের মন্দির। এটা কেবলমাত্র বিশ্বের পৃথিবীর বৃহত্তম মন্দির এবং এটি ইন্দোনেশিয়াতে অবস্থিত, সেই জন্য এটা জোড়াটি ঠিক যে কম্বোডিয়া অঙ্কুর ভটের বিষ্ণু মন্দির। পরের 2 নম্বর প্রশ্ন শুরু করি। 2 নম্বর প্রশ্ন, প্রজারা রাজাকে কর দিত কারণ, অর্থাৎ প্রজারা রাজাকে অনেকগুলি কর দিত। যেমন আমরা যদি দেখি ফিরোজ শাহ তুগলকের আমলে অনেকগুলি কর ছিল, 4টি কর: খরাজ, খামাস, জাকাত, জিজিয়া। এই যে করগুলো প্রদান করা হতো বিভিন্নভাবে, কিন্তু প্রজারা কর দিত। সেই কর দেওয়া তাদের উদ্দেশ্য ছিল প্রজারা নিজেদের নিরাপত্তা ও সুনিশ্চিত করতে চাইতেন। 3 নম্বর প্রশ্ন, কোন যুগে অর্থাৎ যুগ বাংলা ভাষার উৎপত্তি সময়কাল ছিল? অর্থাৎ বাংলা ভাষা তখন উৎপত্তি ছিল না, কিন্তু পাল যুগের মানুষ যেমন গোপাল, ধর্মপাল, দেবপাল, তাদের আমলে পাল যুগে কেবলমাত্র বাংলা ভাষার উদ্ভব ঘটেছিল। সেই জন্য আমরা উত্তর দেব পাল যুগে বাংলা ভাষার উৎপত্তি ঘটে। দিল্লিতে 3 নম্বর প্রশ্ন। 4 নম্বরে, দিল্লিতে রেশন ব্যবস্থা প্রচলন করেছিলেন। অর্থাৎ এই রেশন ব্যবস্থা যারা প্রচলন করেছিলেন তার মধ্যে হচ্ছে আলাউদ্দিন খলজি, তিনি বাজার দর নিয়ন্ত্রণ করেছিলেন। শাহনাই মান্ডি নামক একটি কর্মচারীও তিনি নিযুক্ত করেছিলেন। অর্থাৎ বিনা পয়সা রেশনের ব্যবস্থা করেছিলেন আলাউদ্দিন খলজি। সঠিক জোড়াটি খুঁজে লেখো। আবার সঠিক জোড়া, এর মধ্যে রয়েছে শাহানা ই মান্ডির রাজকর্মচারী, কাজী উল কাজাত সেনাপতি, দেওয়ানি রিয়াস মসজিদ, দেওয়ানি ইনসাদ দরবার। এগুলির মধ্যে আমরা প্রথমটাই নেব, শাহানা ই মান্ডি রাজকর্মচারী। অর্থাৎ শাহানা ই মান্ডি আর দেওয়ানি রিয়াসত, এ দুটো হচ্ছে রাজকর্মচারী, কিন্তু এখানে যেহেতু মসজিদ দেওয়া আছে সেই জন্য এটা হচ্ছে ভুল। উত্তরটা হবে শাহানা ই মান্ডি, এটা রাজকর্মচারী। এই আলাউদ্দিন খলজির আমলে এই দুটি কর্মচারী নিযুক্ত ছিল। এবার আমরা 6-এর খিলাত কথার অর্থ কী? খিলাত কথার অর্থ হচ্ছে আনুষ্ঠানিক পোশাক। অর্থাৎ এই আনুষ্ঠানিক পোশাককে কে দিয়েছিলেন? বাগদাদের খলিফারা এই আনুষ্ঠানিক পোশাক দিয়েছিলেন ইলতুৎমিশকে, সেই জন্য একে বলা হয় খিলাত। আর দুর্বাস, তার মধ্যে রয়েছে খিলাত। খিলাত কথার অর্থ হচ্ছে আনুষ্ঠানিক পোশাক। পরে 7-এর প্রশ্ন, বিলগ্রামের যুদ্ধ সম্পর্কে কোন তথ্যটি সঠিক নয়? অর্থাৎ কোন তথ্যটি সঠিক নয়? বিলগ্রামের যুদ্ধ আমরা জানি হুমায়ুন এবং শেরশাহের মধ্যে 1540-এ যে বিলগ্রামের যুদ্ধ হয়েছিল, কিন্তু আকবরের সঙ্গে মেবারের রানা প্রতাপ সিংয়ের মধ্যে হয়েছিল। শেরশাহ হুমায়ুনের মধ্যে এই যুদ্ধে হুমায়ুন পরাজিত পালিয়ে যান। এখানে বলেছে যে কেবলমাত্র কোন তথ্যটি সঠিক নয়। উত্তর হবে আকবরের সঙ্গে মেবারের রানা প্রতাপ সিংয়ের মধ্যে হয়। উত্তরটি ভুল। উত্তর হয়েছিল শের খাঁ এবং হুমায়ুনের মধ্যে, সেই জন্য এটা হচ্ছে ভুল। মনসবদারি ব্যবস্থার বৈশিষ্ট্য নয় একটি, অর্থাৎ এটা মনসবদারি ব্যবস্থার বৈশিষ্ট্য কোনটি নয়? যে কেবলমাত্র অনেকগুলি আছে, শুধুমাত্র নগদ বেতন প্রদান। অর্থাৎ নগদ বেতন মনসবদারদের দেওয়া হতো না, অর্থাৎ কাদের দেওয়া হতো? জায়গিরদারদের, সেই জন্য মনসবদারি ব্যবস্থার এটা বৈশিষ্ট্য নয়। এবারে সম্রাট আকবরের সময় বই এর পাতার আকার ও আয়তনে ছোট, ছবি আঁকার রীতিকে বলা হতো। উত্তরটা হবে মিনিচেয়ার।
বলা হয়। কেন? যে পাঁচালী নয়, হরজরনামা নয়, সুফি নয়, উত্তর হবে মিনি চেয়ার। পরের অর্থাৎ 10 নম্বর প্রশ্ন হচ্ছে ভক্তিবাদের বৈশিষ্ট্য কী? ভক্তিবাদের বৈশিষ্ট্য হচ্ছে পৈতৃকতাবাদের বিশ্বাসী এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখা, সেই জন্য হচ্ছে এর বৈশিষ্ট্য। আকবরের আমলে স্থাপত্য শিল্পের উদাহরণ দাও। অর্থাৎ আকবরের আমলে স্থাপত্য শিল্পীগুলির মধ্যে উন্নত মানের ছিল যে বুলন্দ দরওয়াজা। তিনি ফতেপুর সিক্রিতে তিনি বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন। স্থাপত্য শিল্পের মধ্যে অন্যতম ছিল বুলন্দ দরওয়াজা। পরের প্রশ্ন, আলাই দরওয়াজা বৈশিষ্ট্য নয়। অর্থাৎ আলাই দরওয়াজার বৈশিষ্ট্য নয় কোনটি? উত্তরটা হবে কেবলমাত্র এটি ইন্দো গ্রিক শিল্পের নিদর্শন, এটা নয়, সেই জন্য এটা বৈশিষ্ট্যের মধ্যে আমাদের পড়ে না। পরের প্রশ্ন, পুরন্দরের সন্ধির ফলাফল। অর্থাৎ পুরন্দরের সন্ধি কাদের মধ্যে হয়েছিল? কেবলমাত্র ঔরঙ্গজেব ও শিবাজির মধ্যে, সেই জন্য এর ফলাফল কী ছিল? যে শিবাজি ঔরঙ্গজেবকে তার যে 23টি দুর্গ কেড়ে নিয়েছিল সেই 23টি দুর্গ ছেড়ে দিতে হবে, এটা তার উত্তর। এরপর রয়েছে লাস্ট প্রশ্ন এমসিকিউ। ব্লক তৈরি হয় অনেকগুলি কী নিয়ে? অর্থাৎ গ্রাম নিয়ে। অর্থাৎ আগের প্রথম স্কুলে আমরা এটা করেছিলাম যে ব্লক তৈরি হয় অনেকগুলি গ্রাম নিয়েই ব্লক তৈরি হয়। এবারে 2 নম্বর শূন্যস্থান পূরণ করো। ঠিক আছে, এবারে শূন্যস্থান পূরণ করো। যে কোনো 6টি, এগুলো জানার দরকার নেই, তোমাকে পুরোটাই করতে হবে। আমাদের যে কোনটা আসবে আমরা তো সঠিক বলতে পারি না, কিন্তু পরীক্ষা কমন আসবে এটা নিশ্চিত। তবে আমরা শূন্যস্থান পূরণ করব। ড্যাশ কাব্যটি সন্ধ্যাকর নন্দী রচনা করেন। তাহলে কোন কাব্যটি সন্ধ্যাকর নন্দী রচনা করেছিলেন? রামচরিত কাব্য। রামচরিত কাব্য রচনা করেন সন্ধ্যাকর নন্দী। পরের প্রশ্ন, আরবি ভাষায় সুলতান কথাটির অর্থ কী? উত্তর হবে কর্তৃত্ব। ড্যাশ ধর্ম প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল পরধর্ম সহিষ্ণুতা। অর্থাৎ সুলহ ই কুল। কুল কথার অর্থ হচ্ছে পরধর্ম সহিষ্ণুতা। পরে সেটি দ্বীন-ই ইলাহি নামে আকবর এটি প্রবর্তন করেন। পরের প্রশ্ন হচ্ছে ড্যাশে এর রাজত্বকালে জায়গিদারি সংকট দেখা দেয়। এখানে আমরা উত্তর লিখতে পারি কি? ঔরঙ্গজেবের রাজত্বকালে। ঔরঙ্গজেবের রাজত্বকালে জায়গিদারি সংকট দেখা দেয়। দীপঙ্কর শ্রীজ্ঞান অতীশ তিব্বতে তিনি তিব্বতে ড্যাশ বৌদ্ধ ধর্ম প্রচার করেন। তিব্বতে লাসাতে তিনি বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন। তিনি জ্ঞান প্রভাবের দ্বারাই তিনি প্রভাবিত ছিলেন। এরপরে প্রশ্ন, সুলতান ড্যাশ বন্দেগানি চহলগানি গড়ে তুলেছিলেন। অর্থাৎ সুলতান ইলতুৎমিশ তিনি বন্দেগানি চহলগানি গড়ে তোলেন। এরপরের প্রশ্ন, শেরশাহ ড্যাশের মাধ্যমে ডাক ব্যবস্থার উন্নতি ঘটে। অর্থাৎ শেরশাহ তার ঘোড়ার মাধ্যমে ডাক ব্যবস্থার উন্নতি ঘটান। পরের প্রশ্ন, চৌথা ও ড্যাশ ছিল শিবাজির আদায় করা কর। চৌথা আর পরে রয়েছে স্বদেশমুখী। এই 2 ধরনের কর শিবাজি তার আদায় করতেন। এবার যে বেমানান শব্দটি খুঁজে বের করো। এগুলো বেশিরভাগ সময় পড়ে, প্রতিটা পরীক্ষায় পড়ে। যেমন কেশ, কচ্ছা, বাঘ নখ, কৃপান। এর মধ্যে হচ্ছে
বাঘনগ হচ্ছে যে বেমানান হবে, কারণ যে কেশ, কচ্ছা, কৃপান এগুলি কেবলমাত্র শিখদের সবসময় কাছে রাখার কথা গুরু গোবিন্দ সিং বলতেন, কিন্তু বাঘনগ শিবাজি আফজল খাঁকে হত্যা করেছিলেন, সেই জন্য বাঘনগটা বেমানান। সরকার, রাজতন্ত্র, প্রজাতন্ত্র, গণতন্ত্র এটার মধ্যে বেমানান হবে সরকার, আগে রাজতন্ত্র, প্রজাতন্ত্র, তারপরে গণতন্ত্র, কিন্তু তারপরেই তৈরি হয় সরকার। এটা হচ্ছে এই জন্য সরকার হচ্ছে বেমানান। পাট্টা, দিন-ই ইলাহি, কবুলিয়ত, কবুলিয়ত, সড়ক-ই আজম। তাহলে কি বলা হয়েছে? পাট্টা, দিন-ই ইলাহি, কবুলিয়ত ও সড়ক-ই আজম এগুলি শেরশাহের দ্বারায় নির্মিত, কিন্তু দিন-ই ইলাহিটা আকবর নির্মাণ করেছিলেন, এটা ধর্মগ্রন্থ বা ধর্মমত, সেই জন্য বেমানান হচ্ছে দিন-ই ইলাহি। পরের প্রশ্ন রয়েছে খলিফা, রাজা, সম্রাট, সুলতান। অর্থাৎ এখানে খলিফা, রাজা, সম্রাট, সুলতান বেমানান হচ্ছে যে সুলতান, সুলতান হচ্ছে বেমানান। ঠিক ভুল নির্ণয় করো। আমির শব্দের বহুবচন হলো অমরাহ, উত্তরটা ঠিক। মোগল আমলে সামরিক বিভাগের প্রধানকে ওয়াকিয়াবিস বলা হতো, এটা উত্তর ঠিক। ফতেহ শব্দের অর্থ হলো সাফল্য, কিন্তু এটা হবে ভুল। 1699 খ্রিস্টাব্দে গুরু গোবিন্দ সিং খালসা গঠন করেছিলেন, উত্তরটা হবে ঠিক। ক স্তম্ভ সঙ্গে খ স্তম্ভ মেলাও, যে কোনো দুটি। তবে এখানে যেহেতু তিনটে দেওয়া আছে আমরা তিনটেই করব। যেমন রয়েছে দেখো মোগল শিখ দ্বন্দ্ব, অর্থাৎ কিসের জন্য হয়েছিল? আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ, সরকার গঠনের জন্য নয়, সুবার ক্ষেত্রে নয়। উত্তরটা হবে খালসা গঠনের উত্থানে মোগল এবং শিখদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছিল। ভারতীয় শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য কী? এখানে ভারতীয় শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য থাকবে আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ নিয়ে সরকার গঠন করা। মোগল প্রদেশ, মোগল প্রদেশে কী হবে? লাস্টে পড়ে রয়েছে সুবা। মোগল প্রদেশে প্রদেশ কথার অর্থ হচ্ছে সুবা বা রাজ্য। এরপরে যে বড় প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা যদি সঠিক উত্তর পেতে চাও বা উত্তরটা নেওয়ার যদি ইচ্ছে থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানাবে, সমস্ত উত্তরটা তোমাদের পিডিএফের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং প্রতিটি সাবজেক্টের প্রশ্ন উত্তর সহ সমস্ত তথ্য তোমাদের দিয়ে দেওয়া হবে।